আজকে আপনাদের সাথে শেয়ার করব মজার একটি রেসিপি। সেটা হলো মাছের ডিম ভাজা। এটা কিন্তু অনেকে গন্ধের জন্য খেতে পারে না, আবার অনেকে অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে ছোটরা বেশি পছন্দ করে। আজকে আমি যেভাবে করে দেখাবো এভাবে করলে কিন্তু ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। তো এখানে প্রথমে মাছের ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এর মধ্যে লবণ, হলুদ, ঝালের গুঁড়া আর সব কিছু দিয়ে ভালোভাবে মেখে এখন ভাজবো। এই জন্য প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে। এরপর এর মধ্যে বেশি করে রসুন, পেঁয়াজ আর চেরা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ আর তেল সবগুলো উপকরণ কিন্তু বেশি করে দিতে হবে। এরপর ভালোভাবে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে মাছের ডিমটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। মাছের ডিমটা এর ভিতর দিয়ে ভালোভাবে অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে কিন্তু দলা পেকে যাবে। এভাবে আমি অনবরত নাড়তে থাকবো, কারণ মাছের ডিমটা আমি ঝুরঝুরা করে ভাজি করব। তো নাড়া হয়ে গেলে এর মধ্যে কিন্তু আমি এক্সট্রা কোনো মশলা ব্যবহার করব না। এভাবে বেশি করে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ডিমটা ভাজি করলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর কিছুটা পরিমাণে দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিলে কিন্তু মাছের ডিমের যে গন্ধটা সেটা কিন্তু একদমই থাকে না, আর খেতেও অনেক বেশি ভালো লাগে। এভাবে নাড়তে নাড়তে যখন সবগুলো উপকরণ একদম ভাজা ভাজা এবং লাল লাল হয়ে যাবে, তখনই কিন্তু মাছের ডিমটাকে নামিয়ে নেবে। তো আমার মাছের ডিম ভাজা কিন্তু একদম রেডি। দেখুন কতটা সুন্দর কালার এসেছে। সবগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এটা কিন্তু এখন গরম ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগবে। আপনারা যারা খেতে পারেন না মাছের ডিম ভাজা, তারা এভাবে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি এরপর থেকে খেতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।